আচ্ছা ভাই, একটা কথা বলতো, এই টি-20 ওয়ার্ল্ড কাপে তোর মতে বেস্ট টিম কোনটা? দেখ ভাই, আমি একজন ভারতীয় ফ্যান, কিন্তু আমার মতে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেস্ট টিম হচ্ছে বাংলাদেশ। আচ্ছা। কিন্তু ভাই, বাংলাদেশ তো হেরে বাড়ি চলে গেল, মানে কোয়ালিফাই তো করতে পারলো না। আরে পুরো কথাটা শোন আমার। বাংলাদেশ সব থেকে সেরা টিম, মানে অন্যগুলো কি ছোট টিম? হ্যাঁ, তো বাংলাদেশ কি চেয়েছে? অন্যরা যাতে সুযোগ পায়। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, তাই তো ইচ্ছা করে অন্যকে কাপ পাওয়ার সুযোগ করে দিয়েছে। ও তাই বলি, জানিস তো বাংলাদেশ কোনো সময় কাপই জেতে না কেন? সেটাই তো বলছি। দেখ ভাই, বাংলাদেশ এত বড় একটা উদার টিম, আমার মতে কি বলে জানিস তো, আইসিসির এটা করা দরকার যে ট্রফিটা নিয়ে বাংলাদেশের প্লেয়ারকে গিয়ে দিয়ে চলে আসুক। এখনো বেশি দূর পৌঁছাতেও পারিনি ওরা। তাহলে ভাই খেলতে নামে কেন? না খেলতেই তো পারে। আরে বাবা, ওয়ার্ল্ড কাপ খেলাটা কোথায় হচ্ছে? দেশের বাইরে হচ্ছে। বাট দেশের বাইরে কি খুব সুন্দর জায়গা। এবার বাংলাদেশের প্লেয়াররা এতটাই ভালো, ওরা শুধু ওয়ার্ল্ড কাপ খেলার সময়তেই কিন্তু বাইরে যায়, আচ্ছা। কোনো সময় যায় না ঘুরতে। এই জন্য গেল 15 দিনের প্যাকেজে, ঘোরাটাও কমপ্লিট হয়ে গেল। কিন্তু ইন্ডিয়াকে সব সময় গালিগালোচ করে কেন ভাই বাংলাদেশের সাপোর্টাররা? এগুলো তো ঠিক না। দেখ ভাই, রাগ না হওয়ারই কথা। ওদের এত বড় বড় প্লেয়ার, ওদের কোনো নামই হয় না। আর আমাদের কোথায় বিরাট কোহলি, কোথায় ধোনি, কোথায় রোহিত শর্মা, এরা সবসময় শিরোনামে থাকে। রাগ হবে না? কি বলিস ভাই? যত রেকর্ড আছে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের নামই কিন্তু সব থেকে আগে। আরে আমাদের প্লেয়াররা সব চুরি করে ভাই, যেমন মার্কশিটে নাম্বার বাড়িয়ে দেয় না, আমাদের প্লেয়ারের নামে একটা একটা করে রেকর্ড বাড়িয়ে দিয়েছে। এইসব বুঝিস না? আইসিসি চুর, বিসিসিআই চুর, সবাই চুর, সবাই চানাচুর। হ্যাঁ, সেটাও ঠিক, সেটাও ঠিক। আচ্ছা, ভগবান দেখছে, ভগবানই বিচার করবে। কিন্তু ভাই, এই 4 বছর কি করবে তাহলে? প্রস্তুতি নেবে কিসের? আরে বাবা, বাংলাদেশ সব থেকে বড় টিম, তার মানে কি অন্য টিমগুলো একদম ছোট। ওই ছোট টিমগুলোর মধ্যে অস্ট্রেলিয়া পড়ে। ওই অস্ট্রেলিয়া টিমকে একটু সাপোর্ট করবে, আর একটু যারা ভালো খেলে যেমন আমাদের ইন্ডিয়া, তাদেরকে ওই চুর প্রমাণ করার দায়িত্ব তারাই তো নেবে। নো নো নো। তুই না পারিস ভাই, সত্যি।